হ্যালো, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমি তোমাদের সাদাত স্যার চলে এসেছি আজকে ম্যাথের ক্লাস নিয়ে। ম্যাথের এটা আমাদের 17 নম্বর ক্লাস। আমরা বর্তমানে যে চ্যাপ্টারটি করছি সেটি হলো পার্টনারশিপ। পার্টনারশিপের এর আগের দিন আমরা কিছুটা পার্ট করেছিলাম। আজ আমরা আরও কিছু ধরনের, কিছু টাইপের, কিছু নতুন প্রবলেম দেখব, সেগুলো কিন্তু আমরা শিখে নেব। তো প্রত্যেককে বলবো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটিও কিন্তু তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটিও দেখবে কমপ্লিট যে একটা আইডিয়া, কমপ্লিট একটা ধারণা কিন্তু তৈরি হবে, যেগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে যা পরীক্ষায় আসবে প্রশ্ন সমস্ত কিন্তু তোমরা সহজেই যেন করে আসতে পারো। তো চলো শুরু করি। আজকের প্রথম যে প্রবলেমটা রয়েছে দেখো, প্রথম প্রবলেম রয়েছে, দেখো কি রয়েছে। তো চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি এর আগের ক্লাসে আমরা সমস্ত একটা কমপ্লিট ধারণা দিয়েছিলাম। পার্টনারশিপ মানে অংশীদারির ব্যবসা। আর এখানে আর কয়েকটা জিনিস যে মনে রাখতে হবে বলেছিলাম, যে যখনই ইনভেস্টমেন্ট যেরকম হবে, ইনভেস্টমেন্টের যে অঙ্ক, সেই ইনভেস্টমেন্টের অনুপাত অনুযায়ী তাদের প্রফিটটা ভাগ হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কন্ডিশনে এখানকার অঙ্কের প্রবলেম পার্টনারশিপটা শুরু হয়। তো দেখো এবার আমরা যাচ্ছি নেক্সট এই প্রবলেমটায় কি বলছে দেখো। প্রথমে বলছে এ, বি এবং সি একত্রিতভাবে 7/2, 4/3, 6/5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে এ তার ভাগের 50% বৃদ্ধি করে। যদি বছর শেষে মোট লাভ 21,600 টাকা হয়, তাহলে এর মধ্যে বি কত টাকা পাবে? তো এখানে যে তাদের যে ইনভেস্টমেন্টের অনুপাত রয়েছে, কি রয়েছে, ইনভেস্টমেন্টের যে অনুপাতটা রয়েছে কি হিসাবে রয়েছে দেখো। ইনভেস্টমেন্টের অনুপাতটা তাদের রয়েছে এই অনুপাতে। এটাকে প্রথম আমাদের যেটা কাজ হলো সেটা হলো এই যে অনুপাত রয়েছে, এই অনুপাতটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করব প্রথমেই। কীরকম দেখো, পূর্ণ সংখ্যা যদি আনি তাহলে কি করতে হবে, এই যে নিচের 2, 3 আর 5 এদের আমাদেরকে কি করতে হবে, এদের লসাগু বের করতে হবে। দেখবে এদের লসাগু হবে দেখবে 30। তাহলে এই যে লসাগু পেলাম সেটা দিয়ে প্রত্যেকটাকে আমাকে গুণ করতে হবে, তাহলেই আমরা এই যে পূর্ণ সংখ্যার একটা অনুপাত পাবো। যদি না করো সেটাও হবে, ভগ্নাংশের দিয়েই আমাদের করা যায়, কিন্তু সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেশনটা আর একটু জটিল হয়ে যাবে, তার জন্য আমরা কিন্তু এটা করে নেব। দেখো তাহলে কি হবে, 15, 7 15 তাহলে 105, এখানে 10 হবে তাহলে 4 10 40, এটা হবে 6 তাহলে 6 6 36। এই হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত, 105:40:36। এবার এটা হলো তাদের ব্যবসার শুরুর অনুপাত। নেক্সট একটা কি বলছে দেখো, 4 মাস পরে এ তার ভাগের 50% বৃদ্ধি করে। মানে 4 মাস পরে এ আবার কি করছে, যে ইনভেস্টমেন্ট যেটা ছিল তার আবার আরও 50% বৃদ্ধি করলো। তাহলে কি হবে দেখো, তার মানে আমরা এখানে বলতে পারি যে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা ছিল এত এক্স, এত এক্স, এত এক্স, এইরকম তাদের ইনভেস্টমেন্ট ছিল। এবার এইটা তাহলে টোটাল কত দিনের জন্য ছিল, 4, এবং এর সঙ্গে আবার কত যোগ হচ্ছে, এর 50%। যদি এর 50% আসে তাহলে দেখো কত হবে, 50, 52, 52.5% আরও আমার অ্যাড হবে। এই যে 52.5% যদি আবার অ্যাড হয়, টোটাল যে এর যে ইনভেস্টমেন্ট সেখানে যদি আরও 12.5% অ্যাড হয়, তাহলে তার নতুন যে ইনভেস্টমেন্ট সেটা কি হবে? তাহলে তার নতুন যে ইনভেস্টমেন্ট সেটা কি দাঁড়াবে? এখান থেকে আমরা বলতে পারি যে এর সঙ্গে যদি আরও 52.5 অ্যাড হবে তাহলে টোটাল দাঁড়াবে 157.5, এবং এইটা বাকি 8 মাসের জন্য এইটা কাজ করবে। এই যে বাকি 8 মাসের জন্য এইটা কাজ করবে, এবং বাকি যে অনুপাত বাকিদের কিন্তু এই একই থেকে যাবে, এই 40x 36x এটা থেকে যাবে। এবার এইটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো। এবার আমাদের মেইন যে কাজ রয়েছে সেটা হলো
প্রথমটাকে করা। এগুলো কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে দেখো 12 মাস, এদের কিন্তু আর নতুন কিছু নেই, সবগুলো 12 মাস করে ইনভেস্ট হচ্ছে। তো এইখানে দেখো এখান থেকে যদি আমি করি তাহলে এখানে 420 প্লাস এইটা যদি আমি গুণ করি, প্রথমত 8 150 মানে হয়ে গেল 1200, আর এখান থেকে হবে 60, 5 12 60, তাহলে আমি টোটাল পেয়ে যাবে দেখো 1260। এইটা গুণ করে পাবো 1260, এত এক্স ইনভেস্ট হচ্ছে। এর হচ্ছে কত, 4 12 48, 480, আর 3 12 36, ও সরি 36 রয়েছে, 36, 6 12 72, 2 হাতে থাকলো 7, 3 12 36, আর 7 হচ্ছে 43, এত। এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। এটা যোগ করে কত পাচ্ছি দেখো 1680, এটা 480, এটা হচ্ছে 432, এটা হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। তো এই যে ইনভেস্টমেন্টের অনুপাত, এটাকে যদি আবার আমরা সিম্পল করি, সিম্পল ইসে নিয়ে আসি, ছোট ফর্মে নিয়ে আসি, তাহলে দেখবে এটা কাটাকাটিটা তোমরা নিজেরা করে নেবে। কাটাকাটি করে যেটা আসবে সেটা হলো 35 10 9, 35:10:9, মানে কয় দিয়ে কাটবে দেখবে 48 দিয়ে কেটে যাবে সবগুলোকে। তো এইটা হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত, ফাইনাল যে ইনভেস্টমেন্টের অনুপাত এটা হলো এই 35 10 9। তো এই অনুপাতে এবার বি এর ভাগ কত, তাহলে বি এর ভাগ হচ্ছে 10, কতর মধ্যে 35 10 45, আর 9 হচ্ছে 54, কত টাকা টোটাল প্রফিট 21600। কাটাকাটি করো 21600, এই টাকাটা 54 ভাগের 10 ভাগ কে পাবে, বি পাবে। এই যে 54 ভাগের 10 ভাগ যদি পাই, তো এটা দেখো কাটাকাটি যদি করো 4 দিয়ে, 4 4 5 20, 4 4 16, তাহলে এটা হয়ে গেলো 400, তাহলে টোটাল হয়ে গেল দেখো 4000, তাহলে আমাদের অ্যান্সার হবে 4000। এইটা হচ্ছে বি এর অংশ। দেখো এই প্রবলেমটা আরেকবার দেখো, ভালোভাবে বলে দিই। প্রথমত আমাদের কাজ হলো অনুপাত বের করা। তুমি যদি ডাইরেক্ট এখান থেকেও করতেই পারো, তুমি এইটা না নিয়ে এসে যদি ভাবো এটা এক্স, এটা এক্স, এটা এক্স, পরবর্তীতে এর হলো এই 7x, এটা 4 মাসের জন্য থাকলো, তারপরে 7/2 ইন্টু, যেহেতু 50% বেশি তাই 150/100% অঙ্ক করতে পারো, ইন্টু 8 মাসের জন্য ইনভেস্ট, এইভাবেও করতে পারো। এটা কিন্তু এইভাবেও করা যাবে। তো এই আমরা যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো করছি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্লাই আমরা যখন যেই জায়গায় সুবিধা হবে, যে মেথড হবে সেইভাবে করব। দেখো 50% বৃদ্ধি করা মানে 150% হয়ে যাবে, তাহলে 7/2 ইন্টু 150%, মানে 150/100 ইন্টু 8 মাসের জন্য, এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তো যেটা তোমার সুবিধা হবে সেভাবে অ্যাপ্লাই করবা। যদি এটাতে করতে গিয়ে আটকে যাও এই মেথডটাই, পরের মেথডটা যদি করতে গিয়ে আটকে যাও অবশ্যই জানাবে, আমি পরের দিন তোমাদের বুঝিয়ে দেবো। তো এটা হলো আমাদের অঙ্ক। নেক্সট প্রবলেমে যাব আমরা। দেখো নেক্সট প্রবলেমটা কি রয়েছে, বলছে এ এবং বি যথাক্রমে 50,000 টাকা 45,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে সময় নেয় এবং বি তার অর্থের 1/4 তুলে নেয়। এই সময় সি মোট 70,000 টাকা বিনিয়োগ করে এই ব্যবসায় অংশীদার নেয়। বছর শেষে 41,400 টাকা লাভ হলে সি এর অংশ কত? প্রথমত তাদের ইনভেস্টমেন্ট কত ছিল, 50,000 টাকা। এর ইনভেস্টমেন্ট ছিল এ, আর এখানে ধরো বি, এদিকে সি পরে আসবে। এর ইনভেস্ট প্রথমত কত ছিল 50,000, বি এর ছিল 45,000, সি এর কোনো ইনভেস্টমেন্ট নেই। এবার কি বলছে, 4 মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে নেয়। অর্ধেক টাকা তুলে নিলে 4 মাস পরে, মানে এই টাকা তাহলে টোটাল 4 মাসের জন্য খাটলো। তারপরে অর্ধেক টাকা তুলে নেওয়ার পরে বাকি অর্ধেক মানে 25,000 থাকলো, সেটা কতদিন থাকলো দেখো, বছর শেষে লাভ, তাহলে আরও 8 মাস থাকলো। আবার বি তার অর্থের 1/4 তুলে নেয়,
বি তাহলে এই 4 মাস খাটলো, তারপরে 1/4 যদি তুলে নেয় তাহলে থাকলো কত, 3/4। 3/4 যেটা থাকলো সেই অ্যামাউন্টটা কত, সরি এটা 1/4 হবে না, 1/3 হবে। 1/3 তুলে নিল, মানে তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো এই যে 2/3 পড়ে থাকলো। এটা কত মাসের জন্য থাকলো, 8 মাসের জন্য। এবং সেই সময়তে এন্ট্রি নিচ্ছে কে, সি, কত টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে। ক মাসের জন্য তাহলে খাটবে, 8 মাসের জন্য। সমীকরণ রেডি। এবার আমাদের ক্যালকুলেশন দেখো, এটা যদি তুমি যোগ করো, প্রথমে যদি 4 5 20, মানে এদিকে হয়ে গেল 2 লাখ, আর এ হয়ে গেল 25 8 2 লাখ, মানে টোটাল হয়ে গেল 4 লাখ। এটা দেখো কত, এখানে দেখো 90 90 180, প্রথমে তাহলে এটা হলো 1,80,000, এবং এখান থেকে যদি কাটো 15,000 15,000, 15 থেকে 30, 3 8 24, মানে হয়ে গেল 24,000, 4,20,000। এখানে হয়ে গেল দেখো 27 56, মানে 5,60,000 টোটাল। তাহলে এবার আমরা শর্টে লিখতে পারি তাদের অনুপাত হলো 40 42 56, বা এটা যদি আমি কাটি 20 21 হচ্ছে 28, 20 21 28 হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। এবার মোট লাভ থেকে আমার চেয়েছে কি, সি এর ভাগ। মোট লাভ কত, মোট লাভ হচ্ছে 41,400। সি এর ভাগ কত, সি এর ভাগ হচ্ছে 28 বাই 28 আর 60 69, 28 বাই 69। এবার কাটাকাটি করো, 69 দিয়ে যদি তুমি 41,400কে কাটো এবং তারপরে 28 দিয়ে গুণ করো, দিয়ে কত পাবে দেখবে, ক্যালকুলেশন করে কত পাচ্ছ, ক্যালকুলেশন করে পাবে দেখবে 16,800। 16,800 এটা হবে তোমার অ্যান্সার। কিভাবে হলো গুণটা অবশ্যই করে নেবে। নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি, অংশীদারি ব্যবসায় এ মোট মূলধন 1/6 ভাগ 1/6 সময়ের জন্য, বি 1/3 ভাগ 1/3 সময়ের জন্য, এবং সি মোট মূলধনের বাকি ভাগ পুরো সময়ের জন্য বিনিয়োগ করলো। যদি মোট লাভ 46,000 টাকা হয় তাহলে বি এর ভাগ কত। যদি এখানে আমরা ধরি যে এর মূলধন, মোট মূলধন যদি ধরে নিলাম, মোট মূলধন হচ্ছে এক্স আর মোট সময় হচ্ছে ওয়াই, তাহলে এর ইনভেস্টমেন্ট কত ছিল, x/6, এবং টাইম ছিল y/6। বি এর হচ্ছে x/3 এবং টাইম হচ্ছে y/3। আর সি এর হচ্ছে দেখো, সি মোট মূলধনের বাকি ভাগ, মানে 1 মাইনাস x/6 প্লাস x/3, এইটা যেটা হলো সেটা তার ইনভেস্ট এবং মূলধনের বাকি ভাগ পুরো সময়ের জন্য, মানে ইনটু ওয়াই। দেখো এই লাইনটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। কি আছে দেখো, মোট মূলধন ধরলাম, এটা হচ্ছে মূলধন মোট, মানে সবাই মিলিয়ে যেটা, আর এটা হচ্ছে টাইম, সময়। কি বলেছে দেখো, এ মোট মূলধনের 1/6, মানে x/6 কত সময়ের জন্য, যদি সময় ওয়াই মাস হয় বা ওয়াই বছর হয় তাহলে এ ইনভেস্ট করছে y/6 সময়ের জন্য। বি এর ক্ষেত্রেও একই, x/3 করছে y/3 এর জন্য, এবং সি এর ক্ষেত্রেও একই। টোটাল যে মূলধন তার দুজন যা করলো বাকিটা সে করছে কত সময়ের জন্য, টোটাল সময়ের জন্য। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটা ক্যালকুলেশন করা। এটা যদি করো 3 6 18 বা 6, তাহলে এখান থেকে দেখো কত হবে, 1 + 2 x/6 বা 3, বা এখানে তোমরা বলতে পারো এটা যদি আমি যোগ করে নিই 6, তাহলে x + 2x ইন্টু ওয়াই, বা 1 মাইনাস, এটা কিন্তু টোটাল ব্র্যাকেট রয়েছে, 1 মাইনাস 3x/6 ইন্টু ওয়াই, বা এখানটাকে দেখো আমরা বলতে পারি যে কত কেটে গেল 2 x/2,
ওয়ান মাইনাস বলতে টোটাল যে ইনভেস্ট ছিল কত এক্স টাকায়, সরি ওয়ান নয় এক্স, এক্স মাইনাস এক্স মানে টোটাল যে ইনভেস্ট, বাকি ইনভেস্ট হচ্ছে এক্স বাই টু এবং সময় হচ্ছে ওয়াই। টোটাল যে ইনভেস্ট সেটা হলো এক্স বাই টু এবং সময় থাকছে, সময় কত নিল, সময় নিল ওয়াই, টোটাল সময়ের জন্য ইনভেস্ট। এবং এদের ক্ষেত্রেও দেখো এক্স ওয়াই বাই 6 6 36, এটার ক্ষেত্রে এক্স ওয়াই বাই 9, আর এটা হয়ে গেল এক্স ওয়াই বাই 2, এটা হয়ে গেল তাদের ইনভেস্টমেন্টের সময়। এবার যদি পূর্ণ করতে হবে তাহলে আমি 36 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে গেল এক্স ওয়াই, এটা হয়ে গেল 4xy, আর এটা হয়ে গেল 18xy, এটা হলো তাদের ইনভেস্টমেন্টের সমান, বা এটাকে আমরা বলতে পারি 1:4:18, 18। তাহলে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত পেয়ে গেলাম আমরা কত, ইনভেস্টমেন্টের পেলাম 1:4:18, 1:4:18, এটা হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। এবার আমার চেয়েছে কি বি এর ভাগ, বি এর ভাগ মানে 4/22, আর টোটাল লাভ হচ্ছে 46, এটা দেখো 2000, 4 দুগুণে হলো 8000, তাহলে টোটাল বি এর লাভ হচ্ছে 8000 টাকা। দেখো একদম সহজ অঙ্ক রয়েছে। নেক্সট প্রবলেমে যাই, দেখো নেক্সট প্রবলেম, এ এবং বি অংশীদারি ব্যবসায় 4:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 3 মাস পরে এ তার মূলধনের 1/4 ভাগ এবং বি তার মূলধনের 1/5 ভাগ তুলে নেয়। 10 মাস পরে মোট 7600 টাকা লাভ হলে এর ভাগ কত? একই রকম অঙ্ক প্রায়। প্রথমে যে ব্যবসা শুরু করছে সেটা হচ্ছে 4:5, আমরা ধরে নেব 4x 5x হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। 3 মাস পরে এ তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়, মানে এখান থেকে এর যে ইনভেস্ট সেখান থেকে 1/4 যদি তুলে নেয় তাহলে পড়ে থাকলো কত, 3/4 অংশ। এই যে 4x টাকা ইনভেস্ট করলো, 4x যে টাকাটা ইনভেস্ট করলো সেটা তাহলে প্রথমত 3 মাসের জন্য পুরোটা খাটলো এবং পরবর্তীতে তার টাকা কমে গিয়ে কত হলো, এইটা হয়ে গেল যে 4x মাইনাস 3/4 যেটা পড়ে থাকলো সেটা থাকলো, এবং সেটা কত মাসের জন্য থাকলো, 10 মাস পরে মোট লাভ বলেছে, তাহলে 10 মাস মানে বাকি আর থাকলো 7 মাস। এখানে ভুল করে কিন্তু ওই বছর ধরে 3 মাস হয়ে গেছে মানে 9 মাস, এটা কিন্তু করবে না, এখানে বলে দিয়েছে 10 মাসের লাভ। এবং বি কি করেছে, বি এর টাকা প্রথমত 3 মাসের জন্য খেটেছে, আর বি তারপরে কি করেছে, মূলধনে 1/5 ভাগ তুলে নিল। বিও করলো কি, 1/5 অংশ তুলে নিল, মানে তার কত অংশ পড়ে থাকলো, 4/5 অংশ পড়ে থাকলো, সেটা সে 7 মাসের জন্য খাটালো। দেখো হয়েছে মোটামুটি। এবার এদের যে অনুপাত, দেখো এদের অনুপাত যদি বের করি তার আগে আমাকে যোগটা করতে হবে, তাহলে আমার কত, 3 4 12x প্লাস এটা কাটাকাটি হয়ে গেলে 3x আর 7 3 7 21x, এটা হলো। এখানে দেখো 3 5 15x প্লাস এটা কাটা হয়ে গেল 4x 4 7 28x, এই দুটো অনুপাত তাহলে যোগ করে হচ্ছে 33x, আর এটা হয়ে গেল ইস্টু দেখো 8 5 33 43x। তাহলে তাদের ইনভেস্টমেন্টের যে অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত কত দাঁড়ালো, দেখো 33 আর 43, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 33 আর 43, যেহেতু অনুপাত সেহেতু এক্স এ কেটে যাবে, থাকবে না কিছু। এবার আমার চেয়েছে কি এর ভাগ কত, এর ভাগ কত 33, টোটাল ভাগ কত 76, কত টাকা টোটাল লাভ 7600, কাটলে দেখো 100, তাহলে কত 3300 টোটাল, তাহলে এর ভাগ হচ্ছে 3300 টাকা, তাহলে এর টোটাল 3300 টাকা লাভ হয়। তো এই প্রবলেমগুলো সবই একই রকম প্রায়, আমি অনেকগুলোই করে দিলাম। তো চলো দেখি আরও কয়েকটা করে দিই, বাকিগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। তো নেক্সট প্রবলেমে যাই। দেখো এবার যে প্রবলেমটা রয়েছে, এ এবং বি একত্রিতভাবে 6:5 অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 7 মাস পরে এ তার সম্পূর্ণ মূলধন তুলে নেয় কিন্তু বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। যদি শেষের লভ্যাংশের অনুপাত
4:5 হয়, তাহলে বি এর কত টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। মানে একটা ব্যবসা শুরু করলো 6:5 অনুপাতে, মানে আমি ধরে নিলাম 6x আর 5x টাকা প্রাথমিকভাবে ইনভেস্ট ছিল। এবার কি বলছে, 7 মাস পরে এ তার সম্পূর্ণ অংশ তুলে নিল, মানে এর টাকা টোটাল খাটলো 7 মাস। কিন্তু বি কি করছে, বি এই 7 মাসে এই টাকাটা খাটলো, কিন্তু তারপরেও তার অর্ধেক টাকা তুলে নিল, মানে আরও 2.5x টাকা রেখেই দিল, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকলো। কত সময় সেটা আমরা জানি না, আরও কিছু সময়ের জন্য থাকলো। এই যে কিছু সময়ের জন্য থাকলো, তাহলে তাদের যে অনুপাত দাঁড়ালো সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত, মানে 4:5 এইটা দাঁড়ালো। বা আমরা যদি এটাকে এইভাবে লিখি, তার মানে আমরা বলতে পারি 4:5, এটা আর এটা কিন্তু প্লাস, এই দুটো অনুপাত দাঁড়াচ্ছে এটা। তাহলে দেখো এখানে কত, 6×7 42, x ইজ টু 35x প্লাস 2.5 xy ইজ ইকাল টু 4:5। বা এখান থেকে দেখো আমরা যদি এই অনুপাতের এখানে যদি আমি এক্সটাকে কমন নিয়ে নিই দুটোতেই, তাহলে একটা জিনিস পেয়ে যাব যে এখানে 42 ইজ টু 35 প্লাস 2.5y ইজ ইকাল টু 4:5। সবগুলো থেকে এই পাশের যেটা আছে এই পাশে সবগুলো থেকে আমি এক্স ভাগ করে দিলাম, এক্সটাকে ভাগ করলাম। তার মানে এবার আমাদের যে অনুপাতের যে সূত্র রয়েছে 42 × 5 মানে 4×5 20, তাহলে হলো 210 ইজ ইকাল টু 4×35 কত 140 প্লাস 10y। বা এখানে 10y যদি রাখি, 10y-কে রেখে দিলে এদিকে পেয়ে যাচ্ছি 70, বা y ইজ ইকাল টু হচ্ছে 7। এবার ওয়াইটা কি, ওয়াইটা ছিল তার এক্সট্রা মাস, মানে তার যে মাসের জন্য, যত মাসের জন্য টোটাল ইনভেস্ট করেছিল প্রাথমিকভাবে, ওয়াই ছিল আরও তারপর মাস, মানে প্রথমে ছিল 7 মাস, পরে 7 মাস, তাহলে টোটাল 14 মাস। দেখো এটা অ্যান্সার অলরেডি করাই ছিল। তো টোটাল বি তাহলে টোটাল কত দিনের জন্য ইনভেস্ট করলো, বি এর টাকা টোটাল ইনভেস্ট ছিল 14 মাসের জন্য। নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো নেক্সট প্রবলেম হলো এ বি সি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করে এ পুরো মূলধনের 1/3 বিনিয়োগ করে এবং বি এর বিনিয়োগ এ এবং সি এর মিলিত বিনিয়োগের সমান। বছর শেষে 90,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। একটু আমরা যত ডিটেলসে পড়ে যাচ্ছি তত কিন্তু জটিল আসছে। কীরকম দেখো, এ বি সি একত্রিতভাবে ব্যবসা শুরু করলো। এ পুরো মূলধন যদি আমি ধরি, মূলধন টোটাল ধরে নিলাম আমি x টাকা, পুরো মূলধনের 1/3 বিনিয়োগ করলো কে, এ। তাহলে এর বিনিয়োগ হচ্ছে x/3 এবং বি এর বিনিয়োগ এ প্লাস সি এর বিনিয়োগের সমান। এবার এ প্লাস সি এর বিনিয়োগ কত আর বি এর বিনিয়োগটা কত, আমরা কিন্তু এবার বাকি যে টাকাটা রয়েছে, বাকি কতটা পড়ে রয়েছে দেখো, এখান থেকে যদি দিয়ে দিই, আমার পড়ে রইল দেখো 2x/3। এই 2x/3 সমান হচ্ছে বি এর বিনিয়োগ প্লাস সি এর বিনিয়োগ। এই 2x/3 যে বিনিয়োগ সেটা হলো বি প্লাস সি এর বিনিয়োগ। আবার বি এর যে বিনিয়োগ, বি এর বিনিয়োগ হচ্ছে এ এবং সি এর মিলিত বিনিয়োগের সমান, মানে বি এর বিনিয়োগ মানে এ এর বিনিয়োগ প্লাস সি এর বিনিয়োগ প্লাস সি এর যে নিজস্ব বিনিয়োগ সেটা হলো এইটা। এইটা সমান হচ্ছে এর বিনিয়োগ প্লাস সি এর বিনিয়োগ প্লাস সি এর বিনিয়োগ, বা এর বিনিয়োগ প্লাস 2c বিনিয়োগ, এটা হচ্ছে এইটা। তার মানে আমরা এখানে বলতে পারি যে 2x/3 ইজ ইকাল টু এর মানে কত, এ মানে হয়েছিল এখানে লিখেই দিই,
এ মানে হয়েছিল আমরা কি পেয়েছিলাম, এ মানে হচ্ছে x/3 প্লাস 2c, বা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে x/3 ইজ ইকাল টু 2c, বা এখান থেকে আমরা বলতে পারি যে c ইজ ইকাল টু x/6, c এর বিনিয়োগ হয়ে গেল x/6। আর বাকি তাহলে পড়ে থাকলো কত, বাকি থাকলো পড়ে থাকলো দেখো বি এর বিনিয়োগ তাহলে দেখো কত, এ এর বিনিয়োগ আমরা পেয়েছি, বি মানে হচ্ছে এ প্লাস সি, বি সমান হচ্ছে এ প্লাস সি, এর সমান কত x/3 আর বি এর হয়ে গেল x/6, তাহলে যোগ করলে দেখো 3x/6 বা x/2 মানে এটা হলো তাদের অনুপাত। তাহলে আমরা যদি লিখি কি করব, a ইজ টু বি ইজ টু সি সমান পাচ্ছি দেখো a মানে হচ্ছে x/3 ইজ টু বি মানে হচ্ছে x/2 আর সি মানে হচ্ছে x/6, বা এটা যদি আমরা অনুপাতটা করি, এদের ইনভেস্টমেন্টের অনুপাত 6 দিয়ে গুণ করে দিলে 2x বা 2 বলতে পারি, 2:3:1, 2:3:1 এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। তাহলে সি এর ভাগ কত হবে, সি এর ভাগ হচ্ছে, তাহলে সি এর ভাগ এখানে করি, সি এর ভাগ হচ্ছে সি মানে 1/3 × 2 5 আর 6 1/6 ইন্টু 90,000 বা 15,000 হচ্ছে, এইটা হচ্ছে সি এর লাভ। তো এই যে প্রবলেমগুলো দেখছো প্রত্যেকটা প্রবলেমই কিন্তু প্রায় একই রকমের, শুধু ক্যালকুলেশনগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেঞ্জ হচ্ছে। তো নেক্সট প্রবলেমে যাই আমরা। এ এবং বি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করলো। এ 36,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করলো, বি কিছু অর্থ বিনিয়োগ করলো 6 মাস পর্যন্ত ব্যবসায় থাকে, শেষে বি মোট লাভের 15/31 ভাগ পায়। বি কত টাকা বিনিয়োগ করেছিল, এই যে জায়গাটা, এই জায়গাটা জাস্ট আমি একটু বলে দিই। বি পাচ্ছে কত 15/31, তাহলে এ কত পাবে, এ পাবে 16/31। কিভাবে বলছি, এই যে ডিফারেন্সটা দুটো যোগ করে আমার 31 হচ্ছে, তার মধ্যে বি 15 তাহলে 16 হচ্ছে এ, তাহলে এ ইজ টু বি যে অনুপাত সেটা আমার দাঁড়াবে কত 16:15, এটা হচ্ছে ফাইনাল অনুপাত। এবার এখানে দেখো এ বি একত্রিত ব্যবসা শুরু করলো, এ বিনিয়োগ করছে 36,000 টাকা কত দিনের জন্য, 8 মাসের জন্য, বি বিনিয়োগ করছে, বি কিছু অর্থ বিনিয়োগ করলো মানে x টাকা বিনিয়োগ করলো 6 মাসের জন্য, এইটা। এবার এইটা সমান আমার হচ্ছে 16:15, তার মানে গুণ যদি করি 36,000 × 8, এটার সাথে এটা গুণ হবে মানে ফার্স্ট আর ফোর্থ, ইজ ইকাল টু হচ্ছে x × 6 × 16, বা x ইজ ইকাল টু 36,000 × 8 × 15/6 × 16 হয়ে গেল। এবার দেখো 6 এ 36,000 হয়ে গেল, 16 8 দুগুণে 16, 2 দিয়ে দেখো এটা কেটে গেলে 3,000, তাহলে 3×15 45,000, তাহলে x ইজ ইকাল টু 45। x কি ধরেছিলাম আমরা, x ছিল বি এর ইনভেস্টমেন্ট, তাহলে টোটাল বি কত টাকা নিয়োগ করেছিল, 45,000 টাকা নিয়োগ করেছিল। দেখো একদম সহজ অঙ্ক, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। নেক্সট, একটি ব্যবসায় 3 জন অংশীদারের লাভের অনুপাত হচ্ছে 5:7:8 হবে, এটা দাড়ি চিহ্ন 1 হয়ে গেছে, টাইপিং মিস্টেক, যাই হোক। এদের মূলধন যথাক্রমে হচ্ছে 14 মাস 8 মাস এবং 7 মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাদের মূলধনের অনুপাত কত, লাভের অনুপাত এটা আর টাইমের অনুপাত এটা, তাহলে দেখো লাভ ফাইনাল যেটা আউটকাম আসছে আর যেটা তার সময় কত, সময় হচ্ছে 14 মাস, একজন 8 মাস, একজন হচ্ছে 7 মাস, এটার সঙ্গে কিছু একটা গুণ হয়ে এইটা এসছে। তো এই যে তাদের যে মূলধনের যে অনুপাত, তাদের যে টোটাল যে মূলধনের যে অনুপাত
সেটা আমরা কিভাবে বলতে পারি, যে এটাকে আমরা এইভাবে করতে পারি যে 14x x টাকা, y টাকা, z টাকা, এটা হলো তাদের অনুপাত। আমরা XYZ ধরে নিতে পারি তিনজনের ইনভেস্টমেন্ট, যেটা সমান হচ্ছে 5:7:8। এবার এখান থেকে আমরা বলতে পারি, দেখো দুটো নিয়ে নিই, 14x বাই 8y ইজ ইকাল টু 5/7। এই যে দুটো, এখানে দুটো, আর এইটা কিন্তু আমরা 5/7 এটা বলতে পারি y এর ক্ষেত্রে। একইভাবে আবার আমরা এটাও বলতে পারি যে 14x বাই 7z ইজ ইকাল টু হয়ে গেল 5/8। এখান থেকে x সমান কত, এখান থেকে x সমান পাচ্ছি দেখো 5/7 ইন্টু 8/14, আবার এখান থেকে x সমান পাচ্ছি দেখো 5/8 ইন্টু 8y 7z/14। এই দুটো হচ্ছে সমান। x এর মান তো দু জায়গাতে যেটাই পাবো আমি দুটোই তো সমান পাবো। এখান থেকে আমি x এর মানটা যেটা বের করলাম সেটা হলো এটা, বা আমরা ওইভাবেও করতে পারি যে কোনাগুনি গুণ করে দিয়েও করতে পারি, যেটা সমান এত, তাহলে x সমান কত বা দুটোতে y সমান কত, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আমার এক কথায় আমি করব কি, সবগুলোকে একটার অনুপাতে নিয়ে যাব। x সমান আমি জানি x, বা এই যে এখানে দেখো, এক্ষেত্রে আমি একটু চেঞ্জ করি, তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমি প্রথমত জানলাম যে একজন হচ্ছে x, এবার y-কে আমি প্রকাশ করব x আকারে। কীরকম দেখো, এখান থেকে যদি আমি y সমান লিখি, y সমান, y কোনায় চলে আসলো, দেখো এদিকে আমার 14x/8 থেকে গেল ইন্টু, এখানে দেখো উপরে চলে গেল 7, নিচে চলে আসলো 5। আবার এখানে দেখো z সমান, দেখো z সমান যদি বের করি আমি, তাহলে হয়ে গেল 14x/7, এখানে দেখো উপরে চলে গেল 8, নিচে চলে আসলো 5। তো এদের যে অনুপাত, এবার দেখো অনুপাত যদি হয় x:y:z সমান, দেখো x সমান x থেকে গেল, y সমান বলতে পারি 7/14 কত, 7/14 হলো 98। এখান থেকে দেখো এটা সমান হচ্ছে 98x/5 40। একই দেখো 8/14 হচ্ছে তোমার 16/5, ও একটা কাটবে এখানে, তাহলে কেটেই দিই আগে 2, 8 দুগুণে তাহলে 16x/5। এইটা হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। এবার যদি আমাকে x যেহেতু আছে, x কেটে দিয়ে আমি এখানে 1:98/40 করতে পারি, বা এটা যদি তোলার জন্য আমি 40 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 40:98 এখানে হলে 40 কাটলে কত হবে, 8 হবে। তাহলে 8/16 সেই একই চলে আসলো। আবার 8/16 কত দাঁড়াবে, 6×48 4, হাতে 4, 8 1 8 9 10 11 12, 112, এইটা 128। এটাকে আরও ছোট করা যায়, দেখো অপশানে নেই, তাহলে এখানে সমান আমরা বলতে পারি 20, 98 মানে, আর 128 64, 2 দিয়ে ভাগ করলে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো এই প্রবলেমগুলো কি করবো আর একবার ছোট্ট করে বলে দিই। সবগুলোকে x সমান x জানি, y সমান আমরা এমন একটা আকারে প্রকাশ করবো যেটা x দিয়ে প্রকাশ হবে, z সমানও আমরা সেই x দিয়ে প্রকাশ করব। এই তিনটের অনুপাত চেয়েছে, x সমান x, y সমান হচ্ছে যেটা পেলাম, z সমান যেটা পেলাম বসিয়ে দেবো, তারপরে কাটাকাটি করে সিম্পলিফিকেশন করব, তাহলে আমাদের হয়ে যাবে। নেক্সট প্রবলেমে যাই। এ বি ও সি একটি কাজ 16,500 টাকায় কাজ 16,500 টাকায় সমাপ্ত করবে বলে চুক্তি নিয়েছে। এ এবং বি মিলিতভাবে কাজটি 7/11 ভাগ সমাপ্ত করে এবং বাকি কাজ
সি করেছে, এই টাকায় সি এর ভাগ কত হবে। এবার এখানে একটা সিম্পল জিনিস রয়েছে, কত ভাগ বাকি রয়েছে দেখো, টোটাল কাজ হচ্ছে 1 ভাগ, তার মধ্যে 7/11 দুজনে করে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত, 4/11। এই যে 16,500 এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল অংশ, তার মধ্যে 4/11 করছে সি, তাহলে 1, 5, 1.5, 4, 15, 60, তাহলে হবে কাটাকাটি করলে 4, 15, 60 মানে 6,000 টাকা হচ্ছে সি। ওই টাকায় সি এর ভাগ কত, সি এর ভাগ 6,000 টাকা। একদম সিম্পল অঙ্ক রয়েছে। নেক্সট প্রবলেমটা দেখো, মীনাক্ষী 12,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো, 5 মাস পরে 9,000 টাকা নিয়ে অভয় এই ব্যবসায় অংশীদার হলো, বছর শেষে এত টাকা লাভ হলে মীনাক্ষী লাভ কত। একদম সিম্পল অঙ্ক, প্রথমে আমরা যে ধরনের অঙ্ক করেছিলাম সেই ধরনের অঙ্ক রয়েছে, এটা আর আমরা করছি না, একদম সহজ অঙ্ক আছে, এটা তোমরা চেষ্টা করবে এবং চেষ্টা করে কিন্তু অবশ্যই জানাবে, পারলে না পারলে অবশ্যই জানাবে, পারলেও জানাবে, না জানালেও অসুবিধা নেই, তবে না পারলে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের আমাদের যে ক্লাস, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে থাকো। আর প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে মন দিয়ে করো, এবং এরপরে আমরা যখন মক টেস্টগুলো শুরু করব, ম্যাক্সিমাম আমাদের যে মক টেস্টগুলো হবে, আমাদের যে টার্গেট রয়েছে ম্যাক্সিমাম মক টেস্ট কিন্তু আমাদের এই জানুয়ারির লাস্ট উইক থেকে শুরু হয়ে যাবে, লাস্ট উইক থেকে একদম ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত মক টেস্ট হবে, সাবজেক্টিভ মক টেস্ট, তারপরে তোমার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট সমস্ত কিছু তোমরা পাবে। তো সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, আর সেগুলো অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করে নিজের যে স্কোর সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এবং ভ্যালুয়েশনটা বের করবে, তোমার যে প্রোগ্রেস সেটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। আর চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থাকো।